হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চলেছি। সেটা হচ্ছে এই 2025 সালে যারা এমবিএতে অ্যাডমিশন নিয়েছে, ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টও আছে এর মধ্যে। তো এখন ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশনটা একটু ডিলেড প্রসেস হয়েছে, মানে অনেকটাই দেরিতে অ্যাডমিশন হয়েছে। তো এই যে দেরিতে অ্যাডমিশন তো হয়েছে, পরীক্ষা তো আর পেছাবে না। পরীক্ষাটা সম্ভাব্য আমরা জানুয়ারিতে হবে আশা করছি। তো প্রবাবলি পরীক্ষা যদি জানুয়ারিতে হয়, তাহলে অ্যাডমিশন লেটে হলো, তাহলে সে পড়বেটা কখন? তো এই যে একটা মানে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা এটার কি সুরাহা হতে পারে, এটাতে স্টুডেন্টের ওপর কি এফেক্ট করতে পারে, তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। তো এমবিএ এটা যারা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে করছে, তাদের একটা মোটা টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে ফার্স্ট সেমটা এরা পড়বে কখন? আপনার কি মনে হয়? সময়টা তো একদমই নেই বলতে গেলে। দেখুন, এটা মানে থামলে ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মানে এটা কিন্তু আমি স্টুডেন্টদের এগেনস্টে কিন্তু বলার জন্য ছবিটা দিইনি বা তাদেরকে হেয় করার জন্য দিইনি, এটা প্রথমেই বলছি। এটা আমরা একটা উদাহরণ হিসেবে দিয়েছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে, সবথেকে বড় দোষ হচ্ছে সেই ইউনিভার্সিটিগুলোর, আমি প্রথমেই বলি, যারা এখনও পরীক্ষার মাত্র 50-52 দিন আগেও স্টুডেন্ট অ্যাডমিশন করাবার মানে অপশট দেয় কলেজগুলোকে, প্রাইভেট কলেজগুলোকে। মানে প্রাইভেট কলেজগুলোর এখনও স্কোপ রয়েছে, যেহেতু রেজিস্ট্রেশনটা এখনও হয়নি ম্যাকআউটের, এখনও অ্যাডমিশন করাবার। কিন্তু ধরুন আজকে যে স্টুডেন্টের অ্যাডমিশন হলো, সেই এমবিএর এত বড় সিলেবাস, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাট 2, রিসার্চ মেথোডোলজি, অ্যাকাউন্টস আছে, বিজনেস ল আছে, ওবি আছে বোধহয়, কমিউনিকেশন আছে। তো এত সিলেবাস সে কি করে 50 দিনে করবে? কালকেই যেমন আমাকে একটা স্টুডেন্ট কালকে পরশুই ফোন করে বলেছিল সে নাকি ম্যাকআউটে অ্যাডমিশন নিচ্ছে, মানে তার এখনো পেমেন্ট লিঙ্ক দিয়েছে কোন কলেজে, এবং সে নাকি ম্যাথ অনার্স, সে ইকোস্ট্যাট অ্যাকাউন্টস কিচ্ছু জানে না। সে আমি বললাম যে তুমি 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 তো বলির পাঠা। আমি তাকে বললাম যে তুমি তো বলির পাঠা, কিছু অন্যভাবে মনে করো না। তোমাকে তো জবাই করা হবে, তোমার থেকে একটা মোটা টাকা অ্যাডমিশন কলেজ নিয়ে নেবে, তো তুমি ফার্স্ট জবাই ওটা হবে। তারপর তুমি যখন পরীক্ষা দিয়ে যদি কোনোভাবে এত কম সময় সামলাতে না পেরে সাপ্লি পেয়ে যাও, সাপ্লিরও একটা টাকা ইউনিভার্সিটি পাবে। তো সেখানেও তো তুমি দুবার জবাই হলে, পাঠা বলি হলে, সেরকম ব্যাপারটা আর কি। তো এটা আমি বহুবারই স্টুডেন্টদের আমরা বোঝাতে চেয়েছি যে লেট অ্যাডমিশন নিও না, কলেজ বা ইউনিভার্সিটি ইনসিস্ট করলেও। কারণ লেট অ্যাডমিশন নিলে তুমি যে পড়াটা পড়তে যাচ্ছ সেমিস্টারে, সেটা কোনোভাবেই তুমি শিখতে পারবে না। যদি কোনোভাবে ধরে নি পাসও সে করে কোনোভাবে নম্বর পেয়ে, কিন্তু তার আসল যে উদ্দেশ্য শেখাটা কোর্সটার ভেতর, সেই শেখাটাই কিন্তু তার আর হবে না। তো তার টাকা গেল, সবই গেল। এবং যদি কোনোভাবে আবার সাপ্লিও চলে আসে, তো তার কেরিয়ারও গেল। তো সব দিক থেকে দেখতে গেলে সে হচ্ছে বলিকা বাকরা একদম। যদি আমরা একটা উদাহরণ হিসেবে নিই, এটা কিন্তু আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, আমি কিন্তু স্টুডেন্টকে ছাগল বলছি না বা বকরিও বলছি না, কিন্তু আমরা একটা এক্সাম্পল তোমাদের মানে বোঝাবার জন্য রেখে দিচ্ছি। একটা এক্সাম্পল দিচ্ছি যে তোমাদের নিজেদেরকে বুঝতে হবে যে আমরা পরীক্ষার 1.5 মাস 2 মাস আগে যদি আমি কলেজের কথা শুনে অ্যাডমিশন নিয়ে নিই, সে 1.5 মাসে কি করে তোমাকে সেমিস্টারে 4 মাস 5 মাসের জিনিসটা তোমাকে 1.5 মাসে হজম করাবে? এটা কখনো সম্ভব না। যেখানে 4 মাসেও কিছু হচ্ছে না, আমাদের কাছে কত আগে থেকে স্টুডেন্ট পড়ছে, যে কোনো স্ট্রিমেই হতে পারে। এই এমবিএর কথা বলছি, ইঞ্জিনিয়ারিংয়ে হতে পারে বা অন্য স্ট্রিমে হতে পারে, আরও স্ট্রিমে হতে পারে। এরকম হয়তো স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে একদম লাস্ট মোমেন্টে। কিন্তু এটা হয়তো কলেজরা তাদের বিজনেস পারপাসে করছে। তারা নিজের বিজনেসটা বুঝছে যে আমি একে অ্যাডমিশন এখন করিয়ে নিই, সে পড়ুক না পড়ুক, না হোক আমার তো দেখার দরকার নেই, আমার টাকাটা দেখলেই হবে, সেটা হচ্ছে। কিন্তু লুজার হয়ে যাচ্ছে এক্ষেত্রে স্টুডেন্ট, সে কিন্তু বলির পাঁঠা হয়ে যাচ্ছে এক্ষেত্রে। কাজেই স্টুডেন্ট বা গার্জেনকে এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। যদি এরকম লেট হয়ে গেল, পরীক্ষার 2 মাস 2 মাসও বাকি নেই, 1.5 মাস হয়তো বাকি অ্যাডমিশন করাবে, আমার মনে হয় সেক্ষেত্রে স্টুডেন্টের সে বছরটা ড্রপ দিয়ে তার সামনের বছর অ্যাডমিশন একটু ভালো করে প্রিপেয়ার হয়ে তৈরি হয়ে সামনের বছর বরঞ্চ অ্যাডমিশন করানো ভালো, এইভাবে তারা হুড়ো থেকে অ্যাডমিশন না করার থেকে। তাহলে কিন্তু তার কেরিয়ার পাথটা বরঞ্চ বাঁচবে। হয়তো একটা বছর একটু লস হবে, কিন্তু সে বাঁচবে। কিন্তু এই লাস্ট মোমেন্টে অক্টোবরে পুজোর আগে অ্যাডমিশন হচ্ছে বা অক্টোবরের পুজোর পর অ্যাডমিশন হচ্ছে, এই তো আমাকে ফোন করে বলছে অ্যাডমিশন হচ্ছে, তো এরা কি করবে? এরা কি এমবিএর জানুয়ারি মাসে পরীক্ষা হলে ফার্স্ট সেম? আমি তো যাদেরকে পড়াচ্ছি মে জুন থেকে পড়েই তারা সামলাতে পারছে না, এত পড়ে বড় হওয়ার পর। তো এদের পক্ষে কি করে সম্ভব? তো আমার মনে হয় এই সিস্টেমটাই যে কোনো ইউনিভার্সিটিরই চেঞ্জ করা উচিত, যে আমরা সময় নেব, একটা সময়ের পর আমরা স্টুডেন্ট নেব না, কারণ এই সময়ের পর স্টুডেন্টকে
ভালোভাবে ব্যাকআপ দেওয়া যাবে না, বা সেই সাফিসিয়েন্ট টাইমটা নিজে তাকে বুঝিয়ে সেমিস্টারের পরীক্ষাটা দেওয়ানো যাবে। তো এটাই আমাদের বক্তব্য। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। নমস্কার।